আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আজকের আমার প্রথম ভিডিও। জানি না কেমন কি বানিয়েছি, আশা করছি আপনাদের দোয়ায় পরের ভিডিওগুলো আরও ভালো হবে। আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে এঁচোড় রান্না করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে আরও তেল দিয়ে দেবো, ওর মধ্যে সামান্য পরিমাণ চিনি এবং লবণ দিয়ে দেবো 1 চা চামচ। দিয়ে চিনিগুলো লাল লাল হয়ে ভেসে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজগুলিকে লাল লাল করে ভাজতে থাকবো। লাল লাল করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমরা ভাজতে থাকবো। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় এবং যে আলুগুলো আমরা ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে ওতে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আবারও আমরা কষাতে থাকবো। কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে নেড়ে চেড়ে 5টা মিনিট কি 7টা মিনিট ঢেকে রেখে দেবো। এরপর আমরা কষানো হয়ে গেছে, কষানো হয়ে যাওয়ার পর ওতে আবারও 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। 1.5 গ্লাস মতো জল দিয়ে দেওয়ার পরে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিয়ে তুলে নেব। এই দেখো আমাদের এঁচোড় রান্না হয়ে গেছে, খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টে। এরপর আমরা অল্প একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি এই গরমে। এখন বাজে সন্ধ্যে 6টা। আশা করি সবাই গরমে ভালো আছো। সবাই বাড়িতে বলে দিয়েছে যে কেউ গরমে বেশি রিচ খাবে না, তো হালকা পাতলা ডাল ভাজাভুজি করতে বলেছে। আমি এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর জল দিয়ে। তার সঙ্গে এখানে আমি ভাতের মধ্যে 2-4টে আলু দিয়ে সেদ্ধ করে নেব। ভাতের মধ্যে কেটে ধুয়ে রেখে আলুগুলো দিয়ে দিচ্ছি, ওগুলো ততক্ষণে সেদ্ধ হবে। এদিকে দেখো আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। ওতে লবণ দিয়ে আবার একটু জল দিয়ে ডাল ঘুটনি দিয়ে নেড়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ধরে, ফোটা পর্যন্ত। তো ওটা ততক্ষণ ফুটতে থাকুক। এদিকে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ফুটতে ফুটতে আমি ডাল ঢেলে নামিয়ে নিয়েছি। এদিকে আলু আর ঢ্যাঁড়সও কুচি করে রাখা আছে, ওগুলো ভাজা হবে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, ডালে বাগার দেবো। এখন তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য ফোড়ন দিয়ে দেবো। আমার মনে হয়েছিল ফোড়ন একটু কম, তাই আবারও একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা লাল হয়ে গেলে এবার ওর মধ্যে কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো নেড়ে লাল হয়ে গেলে আবার ওর মধ্যে আমরা ঢেলে রাখা যে ডালটা ছিল ওটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে ফুটতে দিয়ে দেবো, ততক্ষণে ঢেকে রেখে দেবো ওটা ফোটা পর্যন্ত। এদিকে আমি ঢ্যাঁড়স আর আলুর মধ্যে ভালো করে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হতে হতে এদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটাকে আমি ঢেলে নেবো এবার। আর এপাশে আমার তেলও গরম হয়ে গেছে। তো আমি সাধারণত হাত দিয়েই চেক করি, মানে হাত কড়াইতে দিয়ে নয়, ওপর থেকে হাত দিয়ে চেক করি তো তেল গরম হয়েছে কিনা। তো ওর মধ্যে আমি কেটে রাখা আলু আর ঢ্যাঁড়সগুলো লবণ মাখানো দিয়ে দেবো, দিয়ে ওগুলোকে নাড়তে থাকবো। আবার এতে সবাই একটু ভাজাভুজির সঙ্গে একটু পেঁয়াজ কুচোলেও খেতে ভালোবাসে। তো ওর মধ্যে সামান্য হলুদ আর কুচোনো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেবো। এদিকে আমার ছেলের জন্য, ছেলে রাত্রে যেহেতু খায় ওর জন্য জল গরম করতে বসিয়েছি।
ততক্ষণে আমার প্রায় এই ভাজাটা হয়ে এসছে। তো ভাজাটা যখন হয়ে আসবে শেষের দিকে আমি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। লঙ্কা গুঁড়োটা আগে থেকে দিলে পুড়ে পুড়ে যায়, শেষের দিকে দিলেই ওটা ভালো হয়। লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমার ভাজা হয়েই গেছে, তো আমি এবার ভাজাগুলোকে ঢেলে তুলে নেব। এদিকে রান্না করতে করতে শাশুড়ি পেঁপে কেটে রেখেছিল, তো আমি ওই পেঁপে কাটাগুলো ভাবলাম একটু গিয়ে খেয়ে নিই। আর এখানে দেখো আমার ছেলে খেলছে, শাশুড়ি ওকে দোলাচ্ছে। আজকে একজনই স্টুডেন্ট পড়তে এসছে, আর কেউ আসেনি, সবাই শরীর অসুস্থ। আর এই ওয়েদারে বাচ্চাদের যা শরীর অসুস্থ হচ্ছে। এদিকে দেখো আমি আমার ছেলের জন্য ওটস রান্না করে নিচ্ছি, তো ফুটন্ত জলে একটু করে ওটস দিয়ে দিলাম। তো ওখানে সাধারণত আমি ওটস বানানোর সময় দুধটা দিই না, তো ও যে মিল্কটা খায় সেটা আমি যখন ওকে খাওয়াই ইনস্ট্যান্টই আমি ওর মধ্যে দিয়ে ওকে খাওয়াই। তো একটু করে আখের গুঁড়ো দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি স্বাদ হওয়ার জন্য। ওটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত আমি দেখবো, তারপর নামিয়ে নেবো। দেখো প্রায় গাঢ় হয়ে গেছে। তো আজকে রান্না এখানেই শেষ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাওয়ার পরেই আমার রান্না শেষ। আর এই গরমে বেশিক্ষণ গ্যাসের কাছে থাকতেও ভালো লাগে না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ। কালকের ভিডিও, তো প্রথমবার করেছি শ্যুট, তাই টাইমে আপলোড দিতে পারিনি। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।